হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? এফআইআর লেখার পদ্ধতি, অর্থাৎ তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোনো একটা বিষয় নিয়ে এফআইআর লিখতে বলা হয়, তোমরা কিভাবে এফআইআরটা লিখবে সেটা নিয়েই আজকের ক্লাস। আর এটা আমি আগেও আলোচনা করেছি, তোমরা যারা আগে দেখে নিয়েছো যে এফআইআর কিভাবে লিখতে হয় বা তোমরা যারা জানো যে কিভাবে করতে হয়, তা তোমাদের এটা দেখার দরকার নেই। তোমরা যারা নতুন আছো তোমরাই আজকের ক্লাসটা ভালো করে বুঝে নাও। আর এটা আসবে পরীক্ষায়, এটুকু আমি বলতে পারি যে এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর কি। দেখো, প্রশ্ন যেমন একটা আছে, আমি স্যাম্পল প্রশ্ন দিয়েছি যে কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিটগুলো হারিয়ে যায়, এই বিষয়ের ওপর ভিত্তি করে তুমি একটি এফআইআরের খসড়া লেখো। দেখো, এখানে এফআইআর লেখার পদ্ধতি লেখা আছে। দেখো, এই দিকে অর্থাৎ তোমাদের ডান দিকে, খাতার ওপরের ডান দিকে কি করতে হবে? নিজের নাম লিখতে হবে, নিজের ঠিকানা লিখতে হবে এবং তারিখ দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে একটু নিচে বাঁ দিকে কী লিখতে হবে? দেখো, ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার নাম, অর্থাৎ তোমার যে এলাকা সেই এলাকার থানার নাম লিখতে হবে আর থানার ঠিকানা দিতে হবে, অর্থাৎ মানে থানার যে ঠিকানা, ঠিক আছে, সেই ঠিকানাটা দিতে হবে। তারপরে বিষয়ের জায়গায় যেটা নিয়ে তুমি লিখতে চাও, অর্থাৎ আমার মার্কশিট হারিয়ে গিয়েছে এটা তুমি লিখে দেবে, বা মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে সেটা নিয়ে যদি লিখতে বলে সেটা লিখে দেবে। এবার এখানে এইভাবেই লেখা শুরু করবে যেভাবে এখানে লেখা আছে, মহাশয় বা মহাশয়া। তারপরে কি লিখবে? দেখো, সবিনয় নিবেদন, এই যে আমি রাকেশ রায়, আমি একটা নাম স্যাম্পল নাম ধরে নিয়েছি, রাকেশ রায়, দক্ষিণ 24 পরগনার নস্করপুর গ্রামের বাসিন্দার। আমি বিবেকানন্দ কলেজের 3য় সেমিস্টারের ছাত্রী, তোমরা লিখবে প্রথম সেমিস্টারের ছাত্রী। কলেজ স্ট্রিটে কিছু বই কেনার জন্য 1/3/2024 তারিখে আসি, বিকাল 5:30-এ। আমার সঙ্গে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ও অ্যাডমিট কার্ড। আমি এই নথিগুলি হারিয়ে ফেলেছি। আমি অনেক খোঁজ করার চেষ্টা করেছি নিজে, কিন্তু পেলাম না। তারপরের পার্টটা বলছি, তবে তার আগে যে বিষয়টা তোমাদের একটু বলবো, যে তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওপরে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো, 9123005218। তোমরা যারা বুঝে সাবজেক্টটাকে পড়তে চাইছো এবং অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। চলো তারপরে দেখে নাও পরের পার্টটা কী আছে। অনুগ্রহ করে আপনি আমার এফআইআরটি দ্রুত নথিভুক্ত করলে এবং আমার নথিগুলি খুঁজে দিলে আমি উপকৃত হব। আর এই নথিগুলির ওপর আমার ভবিষ্যৎ অনেকটা নির্ভরশীল, তাই আপনি যত তাড়াতাড়ি পারেন এগুলি খুঁজে দিয়ে আমাকে সাহায্য করবেন। এবার এখানে লিখতে হবে বাঁদিকে নিচে ধন্যবাদ আনতে, নিজের বলছে আপনার অনুগত, লিখে নিজের নাম লিখতে হবে। এইভাবে এফআইআর লেখার পদ্ধতি, অর্থাৎ এইভাবে তোমরা এফআইআরটাকে সাজিয়ে লিখবে। আর আশা রাখি এই ধরনের প্রশ্ন একটা তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে।